শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। দেখো পাখি ডাকছে চারিপাশে। তো চলো মা কী করছে দেখাবো। মা কিন্তু আজকে বড় একটা কাঁঠাল কেটেছে, আমাদের কাঁঠালের ইঁচড় রান্না হবে। তো চলো সেটাই কাটছে মা, দেখাবো চলো। তো দেখো আমাদের বড় একটা কাঁঠাল কাটা হয়েছে, এই দেখো এখানে জলে ভিজিয়ে রেখেছে আর এখানে কেটে কেটে রাখছে মা। আমার কত বড় কাঁঠাল কেটেছি বলো তো? অনেক বড়। সে দাওতে কেটেছে মা, বাবা তো কাটতেই পারেনি, মা কাটতে পারেনি, বাবা কেটে দিয়ে গেছে আর এখন মা সেইগুলোরে ছাড়াচ্ছে। অনেক বড় একটা কাঁঠাল কাটা হয়েছে। তো হাফের হাফ মানে 4 ভাগের 1 ভাগ এই যে, আর এখনও 3 ভাগ কিন্তু রাখা আছে, পরপর খাওয়া হবে আমাদের। তো দেখো আমাদের দুপুরের রান্নাবান্নার তোড়জোড় চলছে, রান্না হচ্ছে একদিকে, এদিকে মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে আর এখানে পটল আর ভেন্ডি ভাজা হবে। আর এই যে কাঁঠালের ইঁচড় রান্না হবে। তো আমি মশলাগুলোই ছাড়াচ্ছিলাম, তো ততক্ষণে তোমার দাদাভাই যদি মাঠের থেকে চলে আসে, যে কারণে মা কিন্তু তাড়াতাড়ি পটল আর ভেন্ডি ভাজা করে দিচ্ছে আর ভাতটা আর ইঁচড়টা আমি ওর পরে রান্না করব। তারা যদি চলে আসে তার জন্য কিন্তু মা তাড়াতাড়ি করছে, তাই তো মা? ও মাঠে গেছে, অনেক সকালে গেছে, পান্তা ভাত নিয়ে গেছিলো, তো চলে আসবে বলে তাড়াতাড়ি করে ওটা হচ্ছে আর ইঁচড়টা রান্না হবে। এই দেখো কত ইঁচড় কেটেছি মা। আর আমাদের বাড়ির গাছের কাঁঠাল আর ইঁচড় খেতে আমরা সবাই খুব পছন্দ করি, তাই তো মা? বিশেষ করে বাবা তো একদম, আমরা সবাই খুব ইঁচড় পছন্দ করি। তো চলো ফটাফট রান্নাগুলো করে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখানে আমি মশলা ছাড়াচ্ছি, রসুন ছাড়াচ্ছি, বাদ বাকি মশলা সব করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো বাদ বাকি রান্না তো হয়ে গেছে, তো কাঁঠালের ইঁচড় বাকি ছিল। তো দেখো এখানে যে ইঁচড় আর এখানে মশলা আমি সব করে নিয়েছি, এখানে পেঁয়াজ, এখানে রসুন আর এই যে এর ভিতরে সব দিয়ে দিয়েছি। তো মেজদির মিক্সার, এটা মেজদির রান্নাঘরেতে এটা করে নিয়ে আসবো, আজকে আর শিলে বাটবো না। আর এই কাঁঠাল থেকে তো কাটা হয়েছে। আর এই দেখো তোমাদের দাদাভাই মাঠে গেছিল, মাঠের থেকে দেখো কলমি শাক নিয়ে এসছে কতগুলো, কি দারুণ শাকগুলো, একদম জালি জালি। তো এটা আজকে আর রান্না করবো না, এটা কালকে রান্না করবো, হয়তো ভাজা করবো, নয়তো তরকারি, বিশেষ করে ভাজাই করব। তো চলো আমি ফটাফট রান্নাটা করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি কেমন হয়েছে? তো রান্না করছি, এই যে দেখো কাঁঠালের ইঁচড় কষাচ্ছি কিন্তু, আর এখানে মা ওদিকে আম কাটছে, তো আমাকে দিয়ে গেল, তো আম খাচ্ছি আর রান্না করছি। দেখো দারুণ লাগছে খেতে কিন্তু। আর ক্যামেরার ওই পাশে আছে আমার রাজকন্যা। ঝড়ে অনেক আম পড়ে গেছিল, সেই আমগুলো এখন মা কাটছে, আম মাখা করবে, তো আমাকে একটু দিয়ে গেল। আমি এরকম আম খেতে পছন্দ করি, দারুণ। এটা কেমন অবস্থা হয়েছে তোমাদেরকে দেখা যায়, এই দেখো ইঁচড়টা। চলো ঢেকে ঢেকে সিদ্ধ হয়ে যাবে, ঢেকে ঢেকে বানাবে। তো দেখো আম মাখিয়েছে মা, আগেরবার শুধু দিয়েছে, এখন মাখানো। তো দেখা ঈশা ঠাকুমাকে, ওই দেখো কত সুন্দর আম মাখিয়েছে। আর সবাইকে মা দিয়ে বেড়াচ্ছে, যেহেতু আমরা বাড়িতে অনেকে থাকি, তো সবাই খাবে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে মা, ভালো সুন্দর হয়েছে মা, ভালো হয়েছে, দারুণ হয়েছে কিন্তু আম মাখা। আর ঝড়ে আমাদের অনেক আম পড়ে গেছে, তো সেইগুলোই মাখা চলছে, অনেক কয়দিন থাকবে আম মাখা। এই দেখো ইঁচড়ের অবস্থা, জল কিন্তু দিয়ে দিয়েছি আর জালও প্রায় উঠে গেছে। এই দেখো ইঁচড় কিন্তু আমার হয়ে গেছে রান্না করা, আর কালারটা দেখো কত সুন্দর এসছে, দেখো
আর ঝোলটা কিন্তু বেশি রাখিনি, গামাখা ঝোল রেখেছি, যেহেতু কাঁঠালের ইঁচড় বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো চলো, এটা আমার রান্না হয়ে গেছে, এটাকে। তো দেখো এখন এসেছি মাঠে মানে আমাদের বাড়ির পাশে আমাদের যে জমিটা, এই যে আমাদের পাটের জমি, আর এখানে আছে আম পড়বে সেই জাল টানানো, আর ওখানে মা পাটের পাতা তুলছে মানে পাট শাক, আর এখানে জুই তুলছে। জুই কিছু বলো। এই যে আমি পাট পাতা তুলছি। তো আমাদের রান্না হয়ে গেছে, মেজদির রান্না এখনো হয়নি। তো মেজদি একটু পাট শাক ভাজা করবে, তা মাকে বলছে মা আমাকে একটু পাট শাক এনে দাও। তো সাথে জুইও এসছে, আর আমি এসেছিলাম বাগানের দিকে একটু আম তলায় দেখতে আম পড়েছে কিনা। আর দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আমাদের এখনো হয়নি, যেহেতু আমি আজকে অনেক সকাল সকাল রান্নাটা হয়ে গেছে, ওর জন্যে এখনও খাওয়াটা হয়নি, তবে রান্নাটা হয়ে গেছিলো, যেহেতু তোমাদের দাদাভাই মাঠে গেছিলো, তো আসবে তাড়াতাড়ি, যে কারণে তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম। আর দেখো ওইদিকে মা তুলছে, আর এদিকে জুই। আর আমাদের জমির পাট শাকটা দেখো, মানে পাতাগুলো কত সুন্দর, মানে জালি যেমন জালি না, আর খুব সুন্দর হয়েছে পাতাগুলো, ভালো জ্বালিয়েছে গাছগুলো, এক সাইজের হয়েছে। দেখো দেখো কোনো পোকাও কিন্তু লাগেনি, একটা দুটো লেগেছে, এইখানে একটু লেগেছে, আর দূর দিয়ে তো কোনো পোকাই লাগেনি। এই দেখো ওইদিকে মাও তুলছে, এদিকে জুইও তুলছে, কত সুন্দর হয়েছে। তারপরে এই পাশের জমিতে এই যে কাকারা লাগিয়েছে, কাকাদের জমিটাও খুব সুন্দর হয়েছে। আর ওই যে বড় বড়গুলো, ওইগুলো কিন্তু তিল, এই যে এইগুলো কিন্তু তিলের ফুল তো এসে গেছে, ফলও ধরে গেছে, কয়দিন পরেই তিলটা পেকে যাবে, কাটা হবে। তো দেখো এখানে যে আমি ভাত নিয়ে নিয়েছি, এখানে আছে ভাজা, আর এখানে আছে কাঁঠালের ইঁচড়। তো চলো বন্ধুরা, এখনো তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, তো খাওয়া দাওয়া করিনি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সকালে রান্না করতে হবে, আর এখন কিন্তু পুরো মেঘ হয়েছে, যে কারণে পাটকাঠির পাড়ার থেকে পাটকাঠি নিয়ে এসেছি, আর এগুলো ভেঙে এখন রান্না করে যাব। ভোরবেলা ওটা রান্না করতে হয়, যেহেতু তো অনেক অসুবিধা হয় জ্বালানি আনতে, তো সবসময় রান্নার উনুনের পাশে কিন্তু কিছু না কিছু থাকে। তো সকালে রান্না করতে হবে, যে কারণে নেই, এখন আমি নিয়ে যাচ্ছি। আগেটা কিছু নিয়ে গেছি, কিছু পাতা ছিল এখানে, সুবরির পাতা, তো সেগুলো আগে নিয়ে গেছি, আর এই পাটকাঠিগুলো কিন্তু নিলেই হয়ে যাবে। তো একবারে সব পাটকাঠি আমি নিতে পারবো না, তো দুইবারে নেব। দেখি একবারে যদি যায় তো একবারে নেব। তো একবারেই চলে গেছে, তো একবারেই নিয়ে যাবো। তো যে পাটকাঠি নিয়ে এসেছি বা জ্বালানি আছে, দুদিন আরামসে হয়ে যাবে, দুদিনে কোনো চিন্তা করা লাগবে না। আর তারপরে মা তো এটা ওটা নিয়ে আসে। আর এখন একটু কল থেকে হাত মুখ ধুয়ে নেবো, সারা গায়ে পাটকাঠি লেগে গেছে, ধুলো। তো এইগুলো পরে নিয়ে যাবো, এখন নেবো না, অনেক যখন হবে একসাথে তখন নিয়ে যাবো। আর এক জায়গায় করে ঝাড়ু দিয়ে রাখলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।